Hello everyone, welcome to our channel The Success Master. তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি থেকে রেমিডিয়াল টিচিং যে টপিকটা রয়েছে টেট 1 এবং টেট 2 জন্য সেই টপিকটা থেকে আজকে আমি ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের মধ্যে আমি ট্রাই করব খুব সহজভাবে খুব সুন্দরভাবে তোমাদের সামনে এই রেমিডিয়াল টিচিংয়ের ডিটেইল কনসেপ্টটা তুলে ধরার। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্ট্যান্ট ক্লাস রেমিডিয়াল টিচিং। ওকে, তো সর্বপ্রথম আমাদের জানতে লাগবে রেমিডিয়াল টিচিংটা কি। আমি আগে তোমাদের শর্টে বলে দিচ্ছি রেমিডিয়াল টিচিংটা কি। রেমিডিয়াল টিচিং হলো ওয়ান টাইপ অফ টেস্ট, যে আমরা যখন অ্যাজ এ টিচার স্কুলে গেলাম, কোনো ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে প্রথমে কী করলাম, আমরা পড়ালাম, কোনো একটা কিছু পড়ালাম, পড়ানোর পর সেটা থেকে আমরা টেস্ট নিলাম। টেস্ট নেওয়ার পর আমরা বুঝতে পারলাম কোন স্টুডেন্টের কোন জায়গাতে প্রবলেম রয়েছে, কোন জায়গাতে তার একটু প্রবলেম, কোন জায়গাতে তার উইকনেস রয়েছে, কোন জায়গাতে তার স্ট্রং পয়েন্ট রয়েছে, সেটা আমরা টেস্টের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো। যখন আমরা টেস্টের মাধ্যমে বুঝতে পারবো, আমরা আইডেন্টিফাই করতে পারবো স্টুডেন্টের এই জায়গাতে প্রবলেম রয়েছে, তার প্রবলেমটা বুঝে, তার সাইকোলজিটা বুঝে আমরা কি করতে পারবো, আমরা অ্যাজ এ টিচার আবার লেসন প্ল্যান মেড করতে পারবো তাদের নিড অনুসারে আমরা একটা প্ল্যান করে সেই অ্যাকর্ডিং তাদেরকে আমরা টিচ করাবো, সেই অ্যাকর্ডিং তাদেরকে আমরা পড়াবো। তারপর আবার টেস্ট নেওয়া হলো, টেস্ট নিয়ে তারপর বুঝতে পারবো তার ইমপ্রুভমেন্ট হলো কি হলো না। যদি হয় তো ভালো, এই স্টাইলটাই কন্টিনিউ করব। যদি না হয় তাহলে আমাদেরকে আবার টিচিং স্টাইলটা চেঞ্জ করে অন্য একটা মেথড ইউজ করে আমাদের পড়াতে লাগবে, আবার টেস্ট নিতে লাগবে। এই যে প্রসেসটা, এই যে সার্কেলটা চলতে থাকবে, এইটাই হলো রেমিডিয়াল টিচিং। এখন আমরা আরও ডিটেলসে জেনে নিই রেমিডিয়াল টিচিংয়ের ব্যাপারে। Remedial teaching is an educational approach designed to assist students who are struggling to meet academic students in specific subject. The goal is to provide targeted support to help these students improve their skills, gain confidence, and achieve their educational objective. রেমিডিয়াল টিচিংটা কি? রেমিডিয়াল টিচিংটা হলো এক ধরনের এডুকেশনাল অ্যাপ্রোচ। সেটা এই যে এডুকেশন অ্যাপ্রোচটা রয়েছে সেটা ডিজাইন করা হয়েছে যাতে যেই স্টুডেন্টরা তারা স্ট্রাগল করছে কিসের জন্য, তার একাডেমিকের দিক থেকে তারা স্ট্রাগল করছে, তাদের পারফরমেন্সটা সে একটা ভালো হচ্ছে না, বা কোন জায়গাতে তার প্রবলেম রয়েছে, স্পেসিফিক কোন জায়গাতে কোন সাবজেক্টের মধ্যে প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা জানার জন্য, সেটা তার যে স্ট্রাগলটা করছে সেটা জানার জন্য, সেটা জানে তার সেটা ইমপ্রুভ করার জন্য রেমিডিয়াল টিচিংটাকে আমরা প্রোভাইড করে থাকি। তো এটাই হলো রেমিডিয়াল টিচিং। আর তার গোলটা কি? রেমিডিয়াল টিচিংয়ের গোলটা কি? রেমিডিয়াল টিচিংয়ের মেইন গোল হলো স্টুডেন্টের যেই জায়গাতে সাপোর্টের দরকার, সে যেই জায়গাতে স্ট্রাগল করছে, যেই জায়গাতে তার স্পেসিফিক কোনো একটা সাবজেক্ট বা স্পেসিফিক কোনো একটা জায়গাতে প্রবলেম থাকলে, যেই জায়গাতে সে স্ট্রাগল করছে, প্রবলেম করছে, সেই প্রবলেমটাকে, সেই টার্গেটটাকে কী করে, তাকে সাপোর্ট করা, সেই জিনিসটাকে আবার পড়ানো, সেটাকে সাপোর্ট করা যাতে সে ইমপ্রুভ করতে পারে, তার স্কিলটা যাতে ইমপ্রুভ হয়, তার কনফিডেন্স যাতে বাড়ে, সে যাতে অ্যাচিভ করতে পারে, তার যে এডুকেশন অবজেক্টিভ রয়েছে, তার যে সে কেন এটা পড়ছে, তার যে অবজেক্টিভ থাকবে, লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে, সেটা যাতে সে অ্যাচিভ করতে পারে, সে যাতে কনফিডেন্সটা বুস্ট করতে পারে, তার স্কিলটা যাতে ইমপ্রুভ করতে পারে, ডেভেলপ করতে পারে, সেই জন্য রেমিডিয়াল টিচিংটা আমরা ইউজ করে থাকি। তো এইটাই হলো রেমিডিয়াল টিচিংয়ের মেইন যে গোলটা। ওকে, নেক্সট দেখে নেব আমরা রেমিডিয়াল টিচিংয়ের কিছু অবজেক্টিভ। ওকে, তো অবজেক্টিভ আমরা দেখে নেব। রেমিডিয়াল টিচিং যে আমরা ইউজ করব, সেটা কেন ইউজ করব, তার তো কিছু এইমস বা অবজেক্টিভ রয়েছে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। সো ফার্স্ট ওয়ান, আইডেন্টিফাই লার্নিং গ্যাপস। যে স্টুডেন্টের কোন জায়গাতে গ্যাপ রয়েছে, কোন জায়গায় তার লার্নিং গ্যাপটা রয়েছে, কোন জায়গাতে সে প্রবলেম ফেস করছে, সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারি রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে। কীভাবে? আমরা যখন কোনো একটা কিছু পড়ালাম, তারপর আমরা টেস্ট নিলাম, টেস্ট নেওয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম স্টুডেন্টের কোন জায়গাতে প্রবলেম রয়েছে বা তার কোন জায়গাতে সে ইমপ্রুভ করেছে, সেটাও কিন্তু আমরা টেস্টের মাধ্যমে জানতে পারবো, এই রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো। তো রেমিডিয়াল টিচিংয়ের একটা অবজেক্টিভ হলো স্টুডেন্টের কোন জায়গাতে তার লার্নিং গ্যাপটা রয়েছে, তার প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তার প্রবলেমটা, তার গ্যাপটা যদি আইডেন্টিফাই করতে পারি, তবেই তো সেই অ্যাকর্ডিং তাদেরকে আমরা পড়াতে পারবো। তো সেটা লার্নিং গ্যাপটা আইডেন্টিফাই করার জন্য রেমিডিয়াল টিচিংটা ইউজ করা হয়। নেক্সট, পার্সোনালাইজ ইনস্ট্রাকশন। যখন আমরা দেখব তার লার্নিং গ্যাপটা আইডেন্টিফাই করতে পারবো, তখন আমরা কি করব, তার অ্যাকর্ডিং, তার যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, তার অ্যাকর্ডিং তাকে কি করতে পারবো, মানে ইনস্ট্রাকশন দিতে পারবো, তাকে আমরা টিচ করাতে পারবো, তাকে পড়াতে পারবো, যে পার্সোনাল ইনস্ট্রাকশন আমরা দিতে পারবো, তাতে তার ইমপ্রুভ হবে। ওকে, নেক্সট,
স্কিল ডেভেলপমেন্ট, তার স্কিল ডেভেলপ করতে পারবো। আমরা যখন দেখবো রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে কার কোন জায়গাতে স্ট্রং রয়েছে, কারো যদি কোনো জায়গাতে স্ট্রং পয়েন্ট থাকে তাহলে সেই জিনিসটার মধ্যে আরও বেশি জোর দিয়ে তার স্কিলটা ডেভেলপ করা যেতে পারে। বা কারো যদি কোনো জায়গাতে প্রবলেম রয়েছে, সে স্ট্রাগল করছে কোনো ফিল্ডের মধ্যে, কোনো সাবজেক্টের মধ্যে, কোনো টপিকের মধ্যে, সেই জিনিসটা তার অ্যাকর্ডিং তার নিড অনুসারে তাকে টিচ করে তাকে আবার কী করতে পারবো, সেই জিনিসটা ডেভেলপ করতে পারবো, ইমপ্রুভ করতে পারবো। তো আমরা রেমিডিয়াল টিচিংয়ের আরেকটা অবজেক্টিভ হলো স্কিল ডেভেলপমেন্ট। বুস্ট কনফিডেন্সটা বুস্ট করতে পারি। যখন অনেকে কি হয় যে কেউ স্টুডেন্ট নাম্বার কম পেলো, সে তার একাডেমিকের দিক দিয়ে পারফরমেন্সটা সে একটা ভালো হলো না, তার কনফিডেন্স কিন্তু অনেকটাই লো হয়ে যায়। তো যখন আমরা একটা এরকম রেমিডিয়াল টিচিং আমরা ইউজ করব, যখন স্টুডেন্টের আছে এই জায়গাতে প্রবলেম রয়েছে, সে এই ফিল্ডে স্ট্রাগল করছে, তাহলে আমরা তার অ্যাকর্ডিং আমরা একটা লেসন প্ল্যান ক্রিয়েট করে তাকে আমরা পড়াতে পারি অ্যাজ এ টিচার। যখন পড়িয়ে সেই জিনিসটা আবার টেস্ট নেওয়া হয়, তখন আমরা দেখলাম সে ইমপ্রুভ করলো, সে আগের তুলনায় মার্কসটা বেশি পেলো বা সে ইমপ্রুভ করলো। সে ইমপ্রুভ করলে কী হবে, সে ইমপ্রুভ করছে পাশাপাশি তার কনফিডেন্টও কিন্তু বিল্ড হবে। তাহলে কী হবে, মানে এই ওয়েতে আমরা যে রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে আমরা তার কনফিডেন্ট বুস্ট করতে পারি, তার মধ্যে যে কনফিডেন্ট রয়েছে সেই কনফিডেন্ট আমরা বুস্ট করতে পারি। ওকে, তো আরেকটা অবজেক্টিভ হলো বুস্ট কনফিডেন্স। নেক্সট, প্রিপেয়ার ফর ফিউচার লার্নিং, তার ফিউচার যে লার্ন করবে, ফিউচারের মধ্যে গিয়ে সে অনেক কিছু শিখবে, সেটার জন্য তাকে প্রিপেয়ার করা। এনহ্যান্স লার্নিং ইন্টারেস্ট, সে যাতে কোনো একটা কিছু শিখবে সেটা যাতে ইন্টারেস্টের সাথে শিখতে পারে, সেই ইন্টারেস্টটা তার মধ্যে এনহ্যান্স করা, ইমপ্রুভ করা, তার জন্য রেমিডিয়াল টিচিংটা ইউজ করে থাকি আমরা। ওকে, তো এগুলি হলো রেমিডিয়াল টিচিংয়ের কিছু অবজেক্টিভস। নেক্সট রয়েছে মোটিভেশনও হলো রেমিডিয়াল টিচিংয়ের আরেকটি ইম্পর্টেন্ট অবজেক্টিভ। মোটিভেশন খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র রেমিডিয়াল টিচিংয়ে না, যে কোনো টিচিংয়ের ক্ষেত্রে, যে কোনো লার্নিংয়ের ক্ষেত্রে মোটিভেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অ্যাজ এ টিচার যখন আমাদের কোনো একটা কিছু পড়াবো, আমরা ডিমোটিভেট থাকলে হবে না, আমাদের মোটিভেট থাকতে লাগবে। সেম অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টদেরকেও কোনো কিছু শেখার জন্য তার মোটিভেট থাকতে লাগবে। ডিমোটিভেট থাকলে সে কোনো সময় ইন্টারেস্টের সাথে সেটা শিখতে পারবে না, সেটার মধ্যে তার মনই বসবে না। মোটিভেট থাকতে লাগবে, তো মোটিভেশন খুবই ইম্পর্টেন্ট। যখন কোনো একটা স্টুডেন্টের একাডেমিক পারফরমেন্স ভালো না হয়, তার যদি আমরা রেমিডিয়াল টিচিং অ্যাপ্লাই করে তার যদি ইমপ্রুভ করা যায়, তাকে পড়ানো হলো, প্রথমে টিচ করানো হলো, তারপর আবার টেস্ট নেওয়া হলো, সে অ্যাকর্ডিং তার ইমপ্রুভ হলো, তার যখন ইমপ্রুভ হবে সে কিন্তু মোটিভেটেড ফিল করবে। সে যখন মোটিভেটেড ফিল করবে, তার জিনিসটা আরও বেশি ভালো হবে, তার স্কিলটা ডেভেলপ হবে, তার লার্নিংটা ডেভেলপ হবে, তার লার্নিং যে গ্যাপটা রয়েছে সেটা ফিল হবে। তো মোটিভেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। নেক্সট, টু রিমুভ দেয়ার স্ট্রেস, যখন কেউ অনেকে আছে যে একাডেমিকে ভালো করছে না, তাহলে তার অনেকটাই সে কনফিডেন্টটা লো হয়ে যায়, তার যে স্ট্রেস রয়েছে সেই স্ট্রেসটা কিন্তু অনেকটা বেড়ে যায়, যে সে কেন পারছে না, সে ট্রাই করছে তারপরও পারছে না, বা মেবি অনেক প্রবলেম থাকতে পারে। এটা এখন পড়াশোনার দিক থেকে, ফ্যামিলিগত দিক থেকে, অনেক প্রবলেম থাকতে পারে। তো সে তার কী হবে, তার স্ট্রেস হবে। সেই স্ট্রেসটা রিমুভ করার জন্য আমরা অ্যাজ এ টিচার কী করতে পারি, রেমিডিয়াল টিচিংটা অ্যাপ্লাই করতে পারি। তাকে পড়ালাম, টেস্ট নিলাম, তারপর ইমপ্রুভ হলে খুব ভালো, ইমপ্রুভ না হলে আবার আমাদের টিচিং স্টাইলটা একটু চেঞ্জ করে আরও ইন্টারেস্টিং ওয়েতে তার নিড অনুসারে, স্টুডেন্টের নিড অনুসারে আমরা আবার তাকে পড়ালাম, তারপর আবার টেস্ট নিলাম। তারপর টেস্ট নেওয়ার পর যখন দেখলাম ইমপ্রুভ হলো, বা স্টুডেন্টও দেখলো তার ইমপ্রুভ হয়েছে, তার কনফিডেন্ট বাড়বে, সে মোটিভেটেড ফিল করবে, তার যে স্ট্রেস রয়েছে সেই স্ট্রেসটাও রিমুভ হবে। তো এইরকম রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে আমরা এরকম বিভিন্ন জিনিস অ্যাজ এ স্টুডেন্টের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি। লাইক তাদের মোটিভেশনটা হলো, কনফিডেন্ট বুস্ট হলো, তার রিমুভটা হলো। ওকে, নেক্সট, টু প্রোভাইড সাপোর্ট অ্যান্ড অ্যাটেনশন, তো স্টুডেন্টদেরকে আমরা সাপোর্ট অ্যান্ড অ্যাটেনশনও প্রোভাইড করতে পারি রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে। টু বিল্ড সেলফ কনফিডেন্ট, এই যে কনফিডেন্ট বিল্ড করার জন্য। ওকে, তো এইগুলি আমরা দেখলাম কি কিছু ইম্পর্টেন্ট অবজেক্টিভস কিসের, রেমিডিয়াল টিচিংয়ের। তো আশা করি রেমিডিয়াল টিচিংটা কী বা তার অবজেক্টিভসগুলো কী, কেন আমরা রেমিডিয়াল টিচিংটা অ্যাপ্লাই করব, তার এইমসটা কী, অবজেক্টিভ কী বা তার ইম্পর্টেন্স কী, সেগুলি আমরা দেখে নিলাম। আশা করি তোমাদের এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম নেই। আমি যতটুকু পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের কোনো ডাউট নেই। তাও যদি ডাউট থেকে থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেগুলি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখে নিই। নেক্সট রয়েছে কনসেপ্ট। ওকে, রেমেডিয়াল টিচিংয়ের যে কনসেপ্টটা আর একটু ডিটেলসে দেখে নিই। টু রেকটিফাই, টু রিমুভ গ্যাপ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, প্রোভাইডিং ইনস্ট্রাকশন কারেক্টিভনেস। টু রেকটিফাই, যদি স্টুডেন্টের কোনো জায়গাতে একটু প্রবলেম থাকে, লার্নিং গ্যাপ থাকে, এখন ধরো আমরা যখন টেস্ট নিয়ে দেখলাম তার এই জায়গাতে উইকনেস রয়েছে, কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের মধ্যে তার উইকনেসটা রয়েছে,
যখন দেখবো তার ওই সাবজেক্টের মধ্যে একটু উইকনেস রয়েছে, সেই জিনিসটা কী করে, তাকে সেই জিনিসটা একটু বেশি টাইম দিয়ে বেশি ইন্টারেস্টিং ওয়েতে অন্যরকম টিচিং স্টাইল অ্যাপ্লাই করে বিভিন্ন টিচিং মেথড ইউজ করে আমরা তাকে পড়ালাম, তাহলে সেই জিনিসটা বুঝলো। তারপর তাকে আবার টেস্ট নিলাম, টেস্ট নিয়ে দেখলাম সে ওই জিনিসটা ইমপ্রুভ করলো। যদি ইমপ্রুভ না করে তাকে আবার সেটা সাইকেলটা ঘুরবে, আবার টিচ করানো হলো, আবার টেস্ট নেওয়া হলো। আর ইমপ্রুভ করলে কী হবে, তার যে লার্নিং গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা ফিল করা যাবে, রেকটিফাই করা যাবে। তো তার যে লার্নিং গ্যাপ রয়েছে সেটাকে রেকটিফাই করার জন্য, ফিল করার জন্য যে কী করা হয়, যে রেমিডিয়াল টিচিংটা অ্যাপ্লাই করা হয়। রিমুভ গ্যাপস, যে গ্যাপ রয়েছে লার্নিং গ্যাপ সেটাকে রিমুভ করা। ফিলিং দ্য গ্যাপস, যে গ্যাপ রয়েছে লার্নিং, যে গ্যাপ রয়েছে, যে একটা প্রবলেম রয়েছে সেটা যাতে ফিলিং করা, তো ফিলিং দ্য গ্যাপস। প্রোভাইডিং ইনস্ট্রাকশন কারেক্টিভনেস, মানে তাদের কি করতে লাগবে, তাদেরকে যে কারেক্টিভনেস, যে কারেক্ট জিনিসগুলো রয়েছে, সঠিক জিনিসগুলি তাদেরকে আমরা প্রোভাইড করতে হবে। তাদেরকে যে কোনো একটা কিছু পড়ালাম, আমাদের সঠিক জিনিসটা পড়াতে লাগবে, সঠিক ওয়েতে পড়াতে লাগবে। ইন্টারেস্টিং মেথড ইউজ করে, বিভিন্ন ধরনের টিচিং মেথড রয়েছে, বিভিন্ন ধরনের টিচিং মেথড ইউজ করে তাদেরকে কারেক্টিভ ওয়েতে তাদেরকে পড়াতে লাগবে। তো এটা হলো রেমিডিয়াল টিচিংয়ের কনসেপ্টটা। নেক্সট রয়েছে টু রিকন্ডিশনিং হ্যাবিটস ও স্কিল টু ইমপ্রুভ লার্নিংটা ইমপ্রুভ করার জন্য। নেক্সট স্পেশাল টিচিং ফর হোম, এই যে স্পেশাল টিচিংটা, রেমিডিয়াল টিচিংটা, বা এটাকে রেমিডিয়াল টিচিংকে কারেক্টিং টিচিংও বলা হয়, কারেকশন টিচিং। এই যে কারেকশন টিচিং বা রেমিডিয়াল টিচিং কিংবা স্পেশাল টিচিং, এগুলি কাদের জন্য? স্পেশাল টিচিং ফর হোম কাদের জন্য? স্লো লার্নার্স, ব্যাকওয়ার্ড লার্নার্স, তারপর রয়েছে কি ল্যাগ বিহাইন্ড ফ্রম পেয়ার্স। এই যে স্লো লার্নার্স কারা? অনেকেই দেখবে একটা জিনিস শিখতে অনেকটা সময় লাগে, একই ক্লাসের মধ্যে সেম জিনিস সবাইকে পড়ানো হচ্ছে। অনেকে দেখবে খুব তাড়াতাড়ি এটা মানে শিখে ফেলতে পারছে, বুঝতে পারছে, অনেকে দেখবে এটা খুব টাইম লাগছে, অনেক বেশি টাইম লাগছে, তারা স্লো লার্নার্স। তো যারা এরকম স্লো লার্নার্স রয়েছে তাদের জন্য এই স্পেশাল টিচিংটা, রেমিডিয়াল টিচিংটা তাদের জন্য বেশিরভাগটা ইউজ করা হয়। নেক্সট ব্যাকওয়ার্ড লার্নার্স, যারা একটু পিছিয়ে রয়েছে, তো অন্যান্য যে ক্লাসমেট রয়েছে তাদের তুলনায় সে অনেকটাই পিছিয়ে রয়েছে, একটু স্লো রয়েছে, স্লো থাকলে তো সে একটু পিছিয়ে থাকবে। তো এরকম ব্যাকওয়ার্ড লার্নার, স্লো লার্নার্সদের জন্য স্পেশাল টিচিংটা ইউজ করা হয়। ল্যাগ বিহাইন্ড ফ্রম পিয়ার্স, যারা অনেকেই দেখবে কি হয়, যে পিয়ার্স একটা গ্রুপের মধ্যে থাকলো, গ্রুপের মধ্যে একজন একটু পড়তে চায়, বাকিরা বলছে না না পড়তে হবে না, চল ক্লাস বাঙ্ক করি, আজকে একদিন না পড়লে কিছু হবে না। তো এরকম যারা রয়েছে তাদের জন্য স্পেশাল টিচিংটা দরকার। ওকে, তো ল্যাগ বিহাইন্ড ফ্রম পিয়ার্স, তো এরকম কিছু রয়েছে যাদের জন্য স্পেশাল টিচিংটা খুবই দরকার। স্পেশাল টিচিংটা কোনটা? রেমিডিয়াল টিচিং বা কারেকশন টিচিং। ওকে, তো এটা ছিল কি স্পেশাল টিচিং ফর হোম। আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের জন্য সেপারেটভাবে কোনো নোটসের যদি প্রয়োজন হয়, আমাদের এখানে একদম নতুন আপডেটেড টেট 1 টেট 2 এসটিজিটি নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার আর এমসিকিউস একদম ডিটেলসে। তো যাদের এই নোটসটা প্রয়োজন, সাথে পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট। তো যাদের তোমার মক টেস্ট প্রয়োজন, ক্লাসেসের প্রয়োজন কিংবা নোটসের প্রয়োজন, তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, এই যে তোমরা ক্লাসগুলি করছো এগুলি তো পাবে, এগুলি ছাড়াও কিন্তু আর অনেক কিছু নোটসের মধ্যে পেয়ে যাবে। তো যারাই তোমরা আমাদের এখান থেকে নোটসগুলো নিতে চাও, এই নম্বরে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারো। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো প্রসিজার অফ রেমিডিয়াল টিচিং বা স্টেপস। এখন রেমিডিয়াল টিচিংয়ে কিছু স্টেপস রয়েছে, সেগুলি দেখে নিই। আইডেন্টিফাই পোর স্টুডেন্ট, প্রথমত আমাদের কী করতে লাগবে, যে পোর স্টুডেন্ট রয়েছে বা যারা স্লো লার্নার্স রয়েছে তাদেরকে আমাদের কী করতে লাগবে, আইডেন্টিফাই করতে লাগবে। তাদেরকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব? প্রথম তো অবভিয়াসলি ক্লাসে গিয়ে তো আমরা পড়াবোই, পড়ানোর পর আমরা কী করতে লাগবে, আমাদের টেস্ট নিতে লাগবে। এখন সেটা ওরাল টেস্ট হোক, সেটা এখন রিটেন টেস্ট হোক, বিভিন্ন মাধ্যমে আমরা টেস্ট নিতে পারি, টেস্ট নিতে লাগবে। টেস্ট নিলে তখন আমরা বুঝতে পারবো কারা একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কারা একটু অ্যাভারেজ, কারা একটু পোর স্টুডেন্ট, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। যখন আমরা আইডেন্টিফাই করব তারা হলো পোর স্টুডেন্ট বা তারা একটু স্লো লার্নার, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, আইডেন্টিফাই করার পর তাদের কী করতে লাগবে, ডায়াগনস্টিক টেস্ট রিলেটেড টু স্পেসিফিক এরিয়া। যখন আমরা আইডেন্টিফাই করে ফেলেছি যে তারা পোর স্টুডেন্ট, তারা একটু স্লো লার্নার্স, তারা একটু ব্যাকওয়ার্ড লার্নার্স, আইডেন্টিফাই করেছি, এখন তারা কোন সাবজেক্টে, স্পেসিফিক কোন এরিয়াতে, কোন পার্টিকুলার সাবজেক্ট বা পার্টিকুলার টপিকের মধ্যে তারা একটু পিছিয়ে রয়েছে বা তাদের সেই জায়গাতে একটু স্ট্রাগল করছে, সেই জিনিসটাকে তারা কী করতে লাগবে, ওই স্পেসিফিক এরিয়াটার অ্যাকর্ডিং একটা ডায়াগনস্টিক টেস্ট করাতে লাগবে, ওই জিনিসটাকে পড়াতে লাগবে, তারপর ডায়াগনস্টিক টেস্ট তাদেরকে করাতে লাগবে। এখন ডায়াগনস্টিক টেস্ট কি, সেটা কিন্তু যে আগের ক্লাসগুলিতে আমি ডিসকাস করেছি, যারা সেই ক্লাসগুলি দেখোনি তোমরা আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নাও, তাহলে কিন্তু এই যে ডায়াগনস্টিক টেস্ট কি, প্লেসমেন্ট টেস্ট কি, আর বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে ডিসকাস করা আছে সেটা দেখে নিতে পারো। এনিওয়ে,
যখন আমরা পোর স্টুডেন্ট লো লার্নার্স তাদেরকে আমরা আইডেন্টিফাই করব, তারা যে জায়গাতে প্রবলেম রয়েছে, যে স্পেসিফিক এরিয়া বা স্পেসিফিক সাবজেক্টের মধ্যে প্রবলেম রয়েছে, সেটা রিলেটেড তাদেরকে কী করতে লাগবে, তাদের ডায়াগনস্টিক টেস্ট করাতে লাগবে। যখন সেই ডায়াগনস্টিক টেস্ট করালাম তখন তাদের কী করতে লাগবে, প্রিপেয়ার রেমিডিয়াল ইনস্ট্রাকশন। তারপর তাদের অ্যাকর্ডিং, তাদের নিড অনুসারে আমাদের কী করতে লাগবে, একটা রেমিডিয়াল ইনস্ট্রাকশন, একটা লেসন প্ল্যান ক্রিয়েট করতে লাগবে তাদেরকে পড়ানোর জন্য। ওকে, তারপর এই প্রসেসটা চলতে থাকবে। তো কী করবে, টেস্ট, টিচ, রিটেস্ট, রিটিচ। তো এরকম করে এই সাইকেলটা চলতে থাকবে। এটাই হলো রেমিডিয়াল টিচিংয়ের প্রসিজার বা স্টেপস। নেক্সট রয়েছে মেইন স্ট্র্যাটেজি। এখন আমরা কিছু স্ট্র্যাটেজিস বা টেকনিক কিংবা সাজেশন দেখে নেব কীভাবে যাদের এরকম পোর স্টুডেন্টস, স্লো লার্নার্স রয়েছে তাদেরকে আমরা কী স্ট্র্যাটেজি, কী টেকনিক ইউজ করে আমরা তাদের মধ্যে যে কী করতে পারি, তাদের ইমপ্রুভ করতে পারি, তাদের স্কিলটা ডেভেলপ করতে পারি, তাদের লার্নিং গ্যাপসটা আমরা ফিল করতে পারি, কী কী স্ট্র্যাটেজি রয়েছে এরকম কিছু স্ট্র্যাটেজিস আমরা উইথ এক্সাম্পল দেখে নেব। ফার্স্ট ওয়ান, আইইপি। আইইপির ফুল ফর্ম হলো ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম। ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম, যে আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম করলাম, এডুকেশন প্রোগ্রাম, সেমিনার, এরকম বিভিন্ন ধরনের গ্রুপ ডিসকাশন, ডিবেট, এরকম বিভিন্ন ধরনের মাধ্যমে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে, বিভিন্ন ধরনের এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যারা স্লো লার্নার্স রয়েছে, পোর স্টুডেন্ট রয়েছে, তাদের আমরা কি করতে পারি, তাদের যে গ্যাপ রয়েছে, লার্নিং গ্যাপটা রয়েছে, সেই লার্নিং গ্যাপটা আমরা ফিল করতে পারি। ওকে, নেক্সট অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ বিভিন্ন প্রজেক্ট রয়েছে, এরকম এটার মাধ্যমে কিন্তু আমরা সেটা ইমপ্রুভ করতে পারি। কীভাবে, এখন অ্যাকশন রিসার্চ কোনগুলি, অনেক ক্লাসের মধ্যে দেখবে যে একটু স্টুডেন্টরা যারা যারা সবাই যারা রয়েছে তার থেকে একটু অন্যরকম রয়েছে, বা এরকম চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এরকম চিলড্রেন রয়েছে। তো তাদেরকে আমরা যারা ধরো স্লো লার্নার্স, পুর লার্নার্স রয়েছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করলাম, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের নিয়ে আমি স্টাডি করলাম, তাদের পার্সোনাল ইনফরমেশান, তাদের একাডেমিক গ্রেডস, তাদের প্যারেন্টসের সাথে, তাদের যে বা ক্লাস টিচার বা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে যে কথাবার্তা বললাম, তার ইনফরমেশানটা জানলাম, তাকে নিয়ে স্টাডি করলাম, তার কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, কীভাবে পড়ালে তাকে ভালো হবে, এরকম এক্সপেরিমেন্ট করলাম। তো তাকে নিয়ে যখন আমি স্টাডি করলাম, ফুললি স্টাডি করলাম, স্টাডি করার পর তার বিফোর অ্যান্ড আফটার, মানে তার স্টাডি করার আগে বা তাকে পড়ানোর আগে বিফোর কীরকম ছিল, বা আফটার পরে কীরকম তার ইমপ্রুভ হয়েছে কি না, বা ইমপ্রুভ না হলে তো হয়নি, বা হলে কীরকম হয়েছে, কতটুক হয়েছে, সেই জিনিসটা নিয়ে একটা রিপোর্ট বানানো হলো। সেটাও হলো অ্যাকশন রিসার্চ। এরকম অ্যাকশন রিসার্চ বিভিন্ন প্রজেক্ট রয়েছে, এরকম এটার মাধ্যমে আমরা কি করতে পারি, তার মধ্যে যদি কোনো স্ট্রাগল করে স্পেসিফিক কোনো এরিয়াতে পোর স্টুডেন্টরা বা স্লো লার্নার্সরা, সেটা আমরা ইমপ্রুভ করতে পারি। ওকে, তো একটা মেইন স্ট্র্যাটেজি হলো অ্যাকশন রিসার্চ। নেক্সট, ডাইরেক্ট টিচিং। ডাইরেক্ট টিচিংয়ের মাধ্যমেও আমরা কি করতে পারি, যে ইমপ্রুভ করতে পারি। নেক্সট, ড্রিলস অ্যান্ড রিভিশন বা লিস্ট প্রায়োরিটি থাকবে, এটা মানে প্র্যাকটিসের মাধ্যমে। নেক্সট, ইউজ অফ রিওয়ার্ডসের মাধ্যমেও। এখন অনেক স্টুডেন্ট যে পোর লার্নার্স রয়েছে, স্লো লার্নার্স বা ব্যাকওয়ার্ড লার্নার্স বা ল্যাগ বিহাইন্ড ফ্রম পেয়ার্স যারা রয়েছে, তাদের কি করতে পারি, তাদের ধরো ইন্টারেস্ট নেই, সেই ইন্টারেস্ট নেই, সেইটা শিখতেই যাচ্ছে না, ক্লাসের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। তো ইন্টারেস্টিং করার জন্য তাকে আমরা রিওয়ার্ডস ইউজ করতে পারি। ধরো যদি তোমরা এটা বলো, তোমাদেরকে এই পুরস্কারটা দিলাম বা তাদের প্রশংসা করলাম, বিভিন্নভাবে আমরা রিওয়ার্ডস ইউজ করতে পারি। এরকম বিভিন্ন ধরনের রিওয়ার্ডস ইউজ করেও আমি তাদের মধ্যে কি করতে পারি, আমরা তাদের যে লার্নিং গ্যাপটা রয়েছে সেটা আমরা ফিল করার চেষ্টা করতে পারি। নেক্সট, মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ। মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ কি, এই যে মাল্টি সেন্সরি বা আমাদের যদি বলি সেন্স অর্গান, 5টা সেন্স অর্গান রয়েছে, এই সেন্স অর্গানগুলি ইউজ করে এরকম মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ, এগুলি ইউজ করে আমরা তাদের মধ্যে সেটা ডেভেলপ করতে পারি, লার্নিং গ্যাপটা আমরা ইমপ্রুভ করতে পারি। তো কোনো কিছু দেখার মাধ্যমে, কোনো কিছু শোনার মাধ্যমে, কোনো কিছু যে টাচ করার মাধ্যমে, তো এরকম বিভিন্ন ওয়েতে, মানে রিয়েল লাইফ এক্সাম্পল ইউজ করে, বিভিন্ন অডিও ভিজুয়াল এইডস ইউজ করে, বিভিন্ন রিসোর্স ইউজ করে আমরা কি করতে পারি, তাদের লার্নিং গ্যাপটা আমরা ইমপ্রুভ করতে পারি, ফিল করতে পারি। ইউজ অফ অডিও ভিজুয়াল এইডস অ্যান্ড রিলিয়া হলো রিয়েল লাইফ অবজেক্ট, আর অডিও ভিজুয়াল এইডস কি, যেরকম ধরো মোবাইল, এখন ধরো ক্লাসটা তোমরা দেখতেও পাচ্ছ, তোমরা শুনতেও পাচ্ছ, তো এটা হলো অডিও ভিজুয়াল এইডস। শুধু দেখতে পেলে সেটা হবে ভিজুয়াল, শুধু শুনতে পেলে অডিও, আর দেখাও যায় শোনাও যায়, সেটা হয়ে যাবে অডিও ভিজুয়াল এইডস। আর রিলিয়া হলো রিয়েল লাইফ কোনো অবজেক্ট। এখন রিয়েল লাইফ অবজেক্ট অনেক কিছুই হতে পারে। ওকে, এখন গাছ, মাটি, বই, যেটা যেটা সামনে আসে রিয়েল লাইফে বেস করে পড়ানো হচ্ছে, ওইটাই রিলিয়া হবে, রিয়েল লাইফ অবজেক্ট। তো এরকম বিভিন্ন ধরনের এইডস, বিভিন্ন ধরনের যে রিসোর্স ইউজ করে আমরা কী করতে পারি, স্টুডেন্টের লার্নিং গ্যাপটা আমরা ইমপ্রুভ করতে পারি।
কমিউনিকেশন অ্যান্ড সিচুয়েশনাল মেথড, কমিউনিকেশনের মাধ্যমে স্টুডেন্টের সাথে আমরা কমিউনিকেশন করলাম, কমিউনিকেট করলাম, ইন্টারেক্ট করলাম, বন্ডিংটা স্ট্রং হবে, সেই ওয়েতে আমরা কী করতে পারি, ডেভেলপ করতে পারি। বা সিচুয়েশনাল মেথড, যে সিচুয়েশান রয়েছে সেই সিচুয়েশানে অ্যাকর্ডিং তাকে পড়ানো হলো, বা যে ইনসিডেন্ট হলো সেই ইনসিডেন্টের অ্যাকর্ডিং তাকে এক্সাম্পল দেওয়া হলো, পড়ানো হলো, সেইভাবেও স্টুডেন্টের লার্নিং গ্যাপসগুলি আমরা ফিল করার চেষ্টা করতে পারি অ্যাজ এ টিচার। ওকে, নেক্সট রয়েছে অল্টারনেট টিচিং মেথড অ্যান্ড অ্যাক্টিভিটিস। যে অল্টারনেট টিচিং মেথড, বিভিন্ন ধরনের টিচিং মেথড রয়েছে, প্লেওয়ে মেথড, প্রজেক্ট মেথড, লেকচার মেথড, বা আরও অনেকগুলো মেথড, ডিসকভারি মেথড, এনকোয়ারি মেথড, বিভিন্ন ধরনের মেথড রয়েছে। এই যেটা টিচিং মেথড ক্লাসের মধ্যেও কিন্তু ডিসকাস করা হয়েছে। তো যারা টিচিং মেথড সিডিপি ক্লাস রয়েছে দেখুনি, তোমরা সেই ক্লাসও দেখে নিতে পারো। তো এরকম বিভিন্ন টিচিং মেথড আমরা ইউজ করতে পারি। সবসময় একরকম টিচিং মেথড ইউজ না করে বিভিন্ন সময় টপিকের উপর ডিপেন্ড করে কোন টপিকে কীরকম করলে ভালো হবে, এরকম বিভিন্ন ধরনের টিচিং মেথড, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে বা ডিফারেন্ট টিচিং মেথডের মাধ্যমে আমরা কী করতে পারি, স্টুডেন্টের লার্নিং গ্যাপটা ইমপ্রুভ করতে পারি। তা লার্নিং গ্যাপটা আমরা কী করতে পারি, লার্নিং গ্যাপটা আমরা যে ফিল করতে পারি, ফিল ইন করতে পারি, সেই গ্যাপটা আমরা ফিল করতে পারি। ওকে, নেক্সট কোলাবোরেটিভ লার্নিং প্রোগ্রাম ইনস্ট্রাকশন। কোলাবোরেটিভ লার্নিং কি? কোলাবোরেটিভ লার্নিং হলো যে কোলাবোরেশনের মাধ্যমে, এখন তো গ্রুপ ফর্ম করলাম, তারা গ্রুপের মধ্যে শিখলো, একজন একজন থেকে শিখবে, একজন একজনের সাথে কমিউনিকেট করলো, তো এরকম করে তার কি তাদের মধ্যে কোলাবোরেটিভ লার্নিংটা ডেভেলপ হবে, বা কোলাবোরেটিভ থিঙ্কিংটা সেটা ডেভেলপ হবে, ইমপ্রুভ হবে। তো এরকম কোলাবোরেটিভ লার্নিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, তার লার্নিং গ্যাপটা আমরা ইমপ্রুভ করতে পারি, যেটা ডেভেলপ করতে পারি, যেই জায়গাতে গ্যাপ রয়েছে, যে স্ট্রাগল করছে, সেই জায়গাটা আমরা কি করতে পারি, ফিল ইন করতে পারি। প্রোগ্রাম ইনস্ট্রাকশন, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা করতে পারি। ওকে, তো এইগুলি কিছু স্ট্র্যাটেজিস রয়েছে যেগুলি আমরা ইউজ করে স্টুডেন্টের মধ্যে যে লার্নিং গ্যাপ রয়েছে সেটা আমরা যে কী করতে পারি, সেই গ্যাপটা আমরা ফিল ইন করতে পারি, গ্যাপটা আমরা রিমুভ করতে পারি। রিমুভ করে তার মধ্যে যে মোটিভেশন, তার যে কনফিডেন্ট রয়েছে, তার যে লার্নিং রয়েছে সেটা আমরা ইমপ্রুভ করতে পারি, ইনহ্যান্স করতে পারি। ওকে, তো অ্যাজ এ টিচার আমরা এগুলি অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করে আমি চেষ্টা করব। ওকে, সো এটাই ছিল রেমিডিয়াল টিচিংয়ের যে ক্লাসটা। তোমাদের যদি ভালো লেগে থাকে এভাবে আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর তোমাদের যদি একদম খুব সুন্দর সিস্টেমেটিক ওয়াইজ নিউ নোটসের প্রয়োজন হয়, TET 1, TET 2 কিংবা STGT, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং নোটের সাথে তোমরা স্পেশাল মক টেস্টও পেয়ে যাবে। আর যারা চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো, আমাদের এখানে ক্লাস করারও সুবিধা রয়েছে। আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকেরই প্রথমেই রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সার আর MCQs, এবং সাথে তোমরা পেয়ে যাবে অনলাইন মক টেস্ট। তো যারাই তোমরা নোটস নিতে চাও, অনলাইন আর অফলাইন মক টেস্ট দিতে চাও, ক্লাস করতে চাও, যেটাই তোমাদের নিড, সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো এইটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, আর আশা করি ক্লাসটাও তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।